হাতে যদি একদম কম সময় থাকে তাহলে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে নিতে পারো। এই কেশরী রাবাবাদ সুইটস একদম অল্প সময়ে খুব সহজে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে কড়াইতে দিয়ে দেব ঘি। ঘির পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। ঘিটা যখন ভালোভাবে গলে যাবে, ঘিটা ভালোভাবে গলে গেলে তারপরে আমি এতে দিয়ে দেব, এখানে আমি 3 থেকে 4টা আলমন্ড বাদাম ছোটো ছোটো কেটে নিয়েছি। না থাকলেও শুধু কাজু বাদাম দিলেও চলবে। আর কিছুটা পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু লাল লাল করে ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। বেশি ভাজলে কিন্তু দেখতে ভালো লাগবে না। হালকা করে যখন ভাজা হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশটাও হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এগুলো ভেজে আগে উঠিয়ে নেব। দিয়ে এবারে কড়াইতে দিয়ে দেব লবঙ্গ। লবঙ্গটা দিলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে। লবঙ্গটা দেওয়ার পরে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সুজি। সুজিটা নিজেদের পছন্দ মতো পরিমাণ বুঝেই নিতে পারো। সুজিটাও কিন্তু বেশি লাল করে ভাজবো না, যখন সুন্দর গন্ধ আসবে এরকম পর্যায় করেই ভেজে নিলেই হবে। সুজিটা কিন্তু আমি এরকম করে ভেজে নিয়েছি। এবারে সুজিটা আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ওই কড়াইতে দিয়ে দেব জল। জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে সুজিটার মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালোভাবে সুজিটা অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নেব যাতে না ডেলা পাকিয়ে যায়। জলটা কিন্তু শুকিয়ে আসে, তারপরে একটু চিনিটার পরিমাণ বেশি দিতে হবে। চিনিটা দিয়ে যখন নাড়বে তখন কিন্তু আবার কিছুটা পরিমাণ জল জল টাইপের হয়ে যাবে চিনিটা গলে। এরপরে তখন ভেজে রাখা ওই কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে একটু ফ্রুট কালার মিশিয়ে দেব এর কালারটা সুন্দর আসার জন্য। যদি ঘরে বাড়িতে কেশর থাকে তাহলে কেশর দিলেও ভালো হয়। দিয়ে মিশিয়ে নিলেই রেডি। এভাবে করে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর এটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায়। ভালো লাগলে প্লিজ তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে